আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা। আজকে আমার খামারের গরুগুলোকে নাইটোনাক্স কৃমি ইঞ্জেকশনটা দিয়ে দেবো। এটা দেওয়ার আগে আমি অবশ্য বোলাস ব্যবহার করছি। তো আজকে কৃমির নাইটোনাক্স ইঞ্জেকশনটা দিয়ে দেবো। আর এটা দিতে হয় চামড়ার নিচে। তো চামড়ার নিচে দেওয়ার জন্য দেখেন আমি সিরিঞ্জটার যে উপরের অংশটা ওটা অর্ধেক কেটে নিছি। এই যে অর্ধেক কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে গভীর মাংসপেশিতে না যায়, এটা নিশ্চিত থাকার জন্য আর কি অর্ধেক কেটে নিছি। এই যে দেখেন এটা 200 কেজি লাইভ ওয়েট হতে পারে, সেই অনুপাতে আমি 10 ml দিয়ে দিচ্ছি ওরে। এটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা গভীর মাংসপেশিতে না যায়। আর দেওয়ার পরে একটু ডলে দেবেন, অনেক সময় ফুলে যায়। ফুলে গেলে গভীর মাংসপেশিতে গেলে তো সমস্যা। আর যদি বেশি ফুলে যায় দেখা গেছে বরফ বা গরম এই যে সেক দিবেন, একটু সেরে যাবে, সমস্যা নেই, টেনশনের কিছুই নেই। আর এটা দেওয়ার সময় প্রতি 50 কেজিতে 1.5 cc দিলেই হচ্ছে। তবে এটা একটু বেশি দেওয়া ভালো, কারণ কিডনির ডোজটা একটু বেশি হওয়াটাই ভালো। আর এই কালো গরুটাকে দেওয়ার সময় সিরিঞ্জের সুচটা ভেঙে গেছে, এখন বাধ্য হয়ে রকেট সিরিঞ্জটা মোটা যে সুচটা যে এটা দিলাম। তবে এটা দিতে গেলে দেখা যায় সুচটা অনেক মোটা, তো একটু গরুরও কষ্ট হয়, নিজেরও একটু খারাপ লাগে, তারপরেও বাধ্য হয়ে কী আর করার, ওইটা দিয়েই দিতে হলো। সর্বশেষ কৃমির এই বলে এটা দেওয়ার পরে ভালো করে গরুর গোসল করাই দিবেন। গোসল করাই দিলে ভালো হয়। এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার খামারের জন্য দোয়া করবেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন, কারণ ভাই সবার তো মরতে একদিন হবেই, মৃত্যু ছাড়া তো কোনো পথই নাই। ভাই আল্লাহ হাফেজ।